এই প্লেনটি আকাশে ওড়ার সময় হঠাৎ করে সামনের গ্লাস ভেঙে প্লেনের ভেতর বাতাস ঢুকতে শুরু করে। এই পাইলট 119 জন যাত্রী নিয়ে চীন থেকে তিব্বতে যাত্রা শুরু করেছিল। তবে কিছুক্ষণ প্লেনটি আকাশে ওড়ার পরেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। চোখের পলকেই প্লেনের সামনের কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতগুলো মানুষের জীবন মুহূর্তের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে যায়। মনে হয় এই যেন সবাই মারা গেল, তারা কি বেঁচে ফিরতে পারবে? এমনই এক সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় দ্য ক্যাপ্টেন সিনেমাটি। তো চলুন গল্পটি শুরু করা যাক। লিও একজন দক্ষ পাইলট। সে অনেক বছর ধরে বেশ সুনামের সাথে বিমান চালিয়ে আসছে। প্রতিদিনের মতো সে গোসল করে এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু আজকের দিনটা অন্যান্য দিনগুলোর থেকে একটু বেশি আলাদা, কেননা আজকে তার একমাত্র মেয়ের জন্মদিন। সে তার মেয়েকে অনেক ভালোবাসে। তার মেয়ে তখন তাকে অফিসে যেতে দিতে চায় না, কিন্তু কি আর করা, দায়িত্বে তো আর অবহেলা করা যায় না। তাই সে অনিচ্ছা সত্ত্বেও এয়ারপোর্টে রওনা দেয়। যাওয়ার আগে সে মেয়েকে প্রমিস করে রাতে এসে তারা একসাথে জন্মদিনের কেক কাটবে, তাকে নিয়ে রাতে ডিনারে যাবে এবং অনেক অনেক মজা করবে। তার মেয়ে তখন লিওকে কাজে যেতে দেয়। এয়ারপোর্টে এসে লিও তার সবকিছুর দায়িত্ব বুঝে নেয়। সেদিন লিও এর কো পাইলট হিসেবে ছিল কাই নামের একটি ছেলে। কাই কয়েকদিন আগেই এখানে জয়েন করেছে। কাইও লিওর মতো অনেক বেশি কাজের প্রতি যত্নশীল। লিও এয়ারপোর্টে গিয়ে প্রথমেই কাইয়ের সাথে কথা বলে। এরপর সে তাদের থার্ড পাইলট ওয়াং এর সাথে কথা বলে জেনে নেয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। বিমানটি আকাশে ওড়ার আগে সবার সাথে একটা মিটিং হয়। সেখানে পাইলট, কেবিন ক্রু এবং অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিল। তখন আবহাওয়ার কি অবস্থা রয়েছে এগুলো তারা জেনে নেয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সব কানেকশন ঠিকঠাক রয়েছে কিনা এসব কিছুও জেনে নেয়। এদিকে বিমানের কেবিন ক্রুরা বিমানের ভিতর অক্সিজেন, খাবার পানি এবং লাইট সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেয়। সবকিছু পরীক্ষা করা শেষে তারা যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেয়। যাত্রীরা এক এক করে সবাই বিমানে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়ে। কেবিন ক্রুরা সবাইকে সিট খুঁজে পেতে সাহায্য করে। সবার টিকিট ঠিকঠাক রয়েছে কিনা সব কিছু তারা চেক করে নেয়। এরপর বিমানটি 119 জন যাত্রী এবং 9 জন ক্রু নিয়ে টেক অফ করে। ধীরে ধীরে এটি অনেক উপরে উঠে যায়। বিমানবালারা তখন সবাইকে মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ করে দেয়। তারা সবাইকে সিট বেল্ট পরে নিতে অনুরোধ করে, কিন্তু নিষেধ সত্ত্বেও এক যাত্রী মোবাইলে কথা বলতে থাকে। এই নিয়ে এক কর্মীর সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন তাদের মধ্যে থেকে একজন সিনিয়র কর্মী এগিয়ে এসে তাদের পরিস্থিতি স্বাভাবিক করে নেয়। প্লেনটি খুব ভালোভাবে যাত্রা শুরু করে। যাত্রীরা সবাই তাদের ভ্রমণ উপভোগ করছিল, কিন্তু কেউ জানতো না কিছুক্ষণ পরে তাদের জন্য কি অপেক্ষা করছে। উঠতে উঠতে হঠাৎ প্লেনটি দুলতে শুরু করে। যাত্রীরা তখন একটু ভয় পেয়ে যায়। লিও তখন চিন্তিত হয়ে যায়, কিন্তু সে তো জানে আবহাওয়া ভালোই রয়েছে, তাহলে এমন কেন হচ্ছে। তাই সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কন্ট্রোল রুম থেকে জানায় হঠাৎ আবহাওয়া একটু খারাপ হয়ে গেছে। কন্ট্রোল রুম বিমানটিকে আরো উপরে নিয়ে যেতে বলে। তাদের কথা মতো লিও তখন বিমানটিকে কিছুটা উপরে নিয়ে যায়। উপরে গেলে বাতাসের চাপ কিছুটা কম হওয়ার কারণে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। কেবিন ক্রুরা যাত্রীদের তখন খাবার দেয়। পরিস্থিতি স্বাভাবিক দেখে লিও কিছুটা নিশ্চিন্ত হয়। সে ককপিট বসে কাইয়ের সাথে কথাবার্তা বলতে থাকে। হঠাৎ করে তারা একটা বিকট আওয়াজ শুনে। সামনে তাকিয়ে দেখে উইন্ডশিল্ডে ফাটল ধরেছে। লিও এবং কাই আবার চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছিল পরিস্থিতি মোটেও স্বাভাবিক নেই। তাই তারা আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। কন্ট্রোল রুম তাদেরকে আবারও বিমানটিকে আরো উপরে নিয়ে যেতে বলে, কিন্তু তাদের কথা শেষ হতে না হতেই অনেক জোরে শব্দ করে পুরো কাচ ভেঙে সামনে এসে পড়ে। তখন প্রচণ্ড বেগে বাতাস এসে লিও এবং কাইয়ের চোখে মুখে লাগতে থাকে। বাতাসের বেগ সহ্য করতে না পেরে কাইয়ের শরীরের অর্ধেকটা বিমানের বাইরে চলে যায়। লিও তার সমস্ত শক্তি দিয়ে কাইকে ধরে রাখে, যাতে সে নিচে না পড়ে যায়। তখন কাইয়ের জীবন মরণ যুদ্ধ চলছিল। লিওর কাছ থেকে যদি কোনোভাবে তার হাতটা ছেড়ে দেয় তাহলে নিশ্চিত সে মারা যাবে। এদিকে বিমানের কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে তাদের দিকে ছুটে আসছিল। কাচের আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। যাত্রীরা তখন বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটেছে তাদের সাথে। এদিকে লিও প্রাণপণে কাইকে ধরে আছে যেন সে ছিটকে না পড়ে যায়। তখন প্লেনটি